হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অঙ্কুশ ঐন্দ্রিলা কৌশিক গাঙ্গুলি অভিনীত মির্জা মুভিটি রিলিজ করেছে। মির্জার গল্পটা যদি বলি তো কৌশিক গাঙ্গুলি ও তার ছেলে দুজনে মিলে ড্রাগস স্মাগলিং করে। সেই দলে এসে যুক্ত হয় মির্জা অর্থাৎ অঙ্কুশ। এবার মির্জা কেন এই দলে এসে যুক্ত হলো, কী তার মোটিভ, সেটা জানতে গেলে আপনাদের নিকটবর্তী হলে গিয়ে মুভিটা দেখতে হবে। এই মুভিটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ বেশ ভালো। যে কথাটা বারবার শোনা যাচ্ছিল যে অঙ্কুশ অনেক খরচা করে মুভিটা বানিয়েছেন, সেটা কিন্তু সত্যি। সেই জিনিসটা কিন্তু আপনারা মুভিটা দেখলে ফিল করতে পারবেন। বেশ একটা প্রিমিয়াম লুক আছে মুভিটার মধ্যে। প্রডিউসার হিসেবে প্রথম ছবিতেই ঢেলে খরচা করতে কিন্তু খুব সাহস লাগে, যে সাহসটা অঙ্কুশ দেখিয়েছেন। এতটুকুও কার্পণ্য করেননি তিনি। ত্রুটিহীন কাজ হয়েছে অভিনয়ের ক্ষেত্রেও। প্রথমেই যদি বলি ঐন্দ্রিলার কথা, তো আজ অবধি ঐন্দ্রিলার যত কাজ দেখেছি, তা সে সিনেমায় হোক বা সিরিয়ালে, ওনার কোনো কাজই কিন্তু আমার অন্তত সেভাবে পছন্দ হয়নি। ইভেন ওনার লাস্ট যে কাজটা ম্যাজিক মুভিতে, সেখানে ওনার কাজ এতটুকু ইমপ্রেসিভ ছিল না। কিন্তু কাট্টু মির্জা, ঐন্দ্রিলা এখানে যথেষ্ট পরিণত। সেটা রোম্যান্টিক সিন হোক বা অ্যাকশন সিন, ঐন্দ্রিলা বেশ ভালো কাজ করেছেন। ঐন্দ্রিলাকে ভবিষ্যতে যদি ভালো সুযোগ দেওয়া হয়, তবে তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন, তা তিনি মির্জাতে প্রমাণ করে দিলেন। ভালো কাজ করেছেন এখানে অঙ্কুশও। দেখুন, অঙ্কুশের কমিক টাইমিং কিন্তু বরাবরই ভালো। অ্যাকশন দৃশ্যেও তিনি যথেষ্ট সাবলীল। কিন্তু সিরিয়াস অভিনয়ের জায়গাগুলোতে অঙ্কুশের আরেকটু হোমওয়ার্কের প্রয়োজন, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু অঙ্কুশের মধ্যে এতটুকু জড়তা নেই, উনি খুব সাবলীল। কমেডি ও অ্যাকশন সিনে তিনি ভীষণভাবে সাবলীল। তাই এর পাশাপাশি যদি উনি সিরিয়াস অভিনয়ের জায়গাটাকে আরেকটু বেটার করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু উনি একজন পাওয়ার প্যাক অভিনেতা হয়ে উঠতে পারবেন। মেনস্ট্রিম মুভি ও আর্ট হাউস পিকচার দুটোতেই সমানভাবে এগিয়ে যেতে পারবেন, সেই সম্ভাবনা কিন্তু আছে ওনার মধ্যে। এবার আসি সেই মানুষটার কথায় যার আমি বিশাল বড় ফ্যান, এবং তিনি হলেন নান আদার দ্যান কৌশিক গাঙ্গুলি। এই ভদ্রলোককে না সিক্স প্যাক বানাতে হয়, না উড়ে ঝাঁপিয়ে দৌড়ে অ্যাকশন করতে হয়। তিনি জাস্ট বসে বসে কিছু এক্সপ্রেশন দেন আর পর্দায় আগুন লেগে যায়। বিশেষ করে মুভির লাস্ট সিনে অঙ্কুশ আর কৌশিক গাঙ্গুলির পাশাপাশি বসে যে কথাবার্তাগুলো আদান প্রদান হয়, সেখানে কৌশিক গাঙ্গুলির যে এক্সপ্রেশন, যে ডায়ালগ ডেলিভারি, জাস্ট ফাটাফাটি। এবার মনে হয় কৌশিক গাঙ্গুলির আরও বেশি করে মেনস্ট্রিম মুভিতে কাজ করা উচিত। মুভির যে ক্যামিওটা, যেটা নিয়ে এত হাইপ ছিল, সেটা যখন ফাইনালি আসলো, তখন সেটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। যদিও যতটা আশা করেছিলাম যে যখন এই সিনটা পর্দায় আসবে তখন ফাটাফাটি হয়তো কিছু একটা হবে, সেরকম কিছুই হয়নি। তবে একেবারে খারাপও লাগেনি। এবার যদি আসি মুভির নেগেটিভ পয়েন্টসে, প্রথমত মুভির রান টাইম বড্ড বেশি। এই 2024-এ দাঁড়িয়ে কারো কি এত সময় আছে যে একটা 3 ঘন্টার মুভি বসে বসে দেখবে? আর 3 ঘন্টার মুভি যদি বানাতে হয়, তো স্ক্রিপ্ট ভীষণভাবে এঙ্গেজিং হতে হবে, যেটা মির্জা কিন্তু একেবারেই নয়। এডিটিংয়ের যথেষ্ট খামতি রয়েছে, ফলে স্পেশালি মুভির ফার্স্ট হাফটা কিন্তু ভীষণ খাপছাড়া লাগছিল। ঠিক যেমন মির্জার ট্রেলার এডিটটা খাপছাড়া হয়েছিল, সেম প্রবলেম হয়েছে মুভির ক্ষেত্রেও। এই মুভিটা আপনাকে ডান্স, ড্রামা, অ্যাকশন সব দেবে, কিন্তু ইমোশনালি কানেক্ট করতে পারবে না। তার প্রধান কারণ এই মুভিটাতে চরিত্রগুলোর মধ্যের বন্ডিংগুলো কোনোটাই ঠিকমতো এস্টাবলিশ হয়নি। কোনো সম্পর্কের মধ্যেই সেই উষ্ণতাটাই নেই। একমাত্র ঐন্দ্রিলার চরিত্রটা ছাড়া আর কোনো চরিত্রই ঠিকমতো গোছানো নয়, না নায়ক না খলনায়ক। কৌশিক গাঙ্গুলি তো ঠিকমতো স্পেসই পাননি। অনেক বেশি ভয়ঙ্করভাবে তাকে পোর্ট্রে করা যেতে পারত, কিন্তু বড্ড ঠান্ডা হয়ে গেছে ক্যারেক্টারটা। অ্যাকশন দৃশ্যগুলোও ঠিকঠাক, কিন্তু ওই যে একজন করে গুন্ডা এসে হিরোকে মারার চেষ্টা, এই কনসেপ্টটা ভীষণ পুরনো আর বোকা বোকা। মনে হচ্ছিল যেন বাকি গুন্ডাটা দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন ডিরেক্টর অ্যাকশন বলবে তার জন্য। এখনকার মুভিতে কিন্তু অ্যাকশন সিনগুলো খুব স্লিক হয়, যেটা এই মুভিতে একেবারেই হয়নি। শুধু যে দুজন অ্যাকশন করেছেন, অর্থাৎ অঙ্কুশ, ঐন্দ্রিলা, তারা দুজনেই ভালো পারফরমেন্স দিয়ে সিনগুলোকে উতরে দিয়েছেন, ব্যাস এই পর্যন্তই। আদারওয়াইজ অ্যাকশন সিনগুলো কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি। ওভারঅল মুভিটা আমার খারাপ লাগেনি, ওয়ান টাইম ওয়াচের জন্য ভালো। চেষ্টাটা ভালো হয়েছে, কিন্তু খামতিগুলো তবুও চোখে পড়েছে। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।